দাবানল জ্বলতেছে, থামানোর কোনো সুযোগ নেই। এটা একটা বড় আগুন, এটা মাসের মাস জ্বালিয়ে, এটা বিশাল জ্বলন্ত। ওই আগুনের মধ্যে ওনার জুতাটাকে ফেলিয়ে দিলেন। জুতাটা ফেলার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গেছে। সুলতান হিন্দু রহমতুল্লাহ আলাইহি উনি চেয়েছিলেন আল্লাহ রসুলের পাশে থাকার জন্য। আমার নবী বললেন, না, তুমি তো থাকতে পারবে না, তোমাকে খেদমত দিতে হবে হিন্দুস্তানে। কোথায়? তুমি থাকতে পারবে, মরুভূমিতে খেদমত দিতে হবে, চলে যাও। কে রাসূলুল্লাহ, আমি কীভাবে যাবো? একটা আপেল দেওয়া হলো, একটা আপেল দেওয়া হলো। এই আপেলের মাধ্যমে সে একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে উনি প্রথমে আসলেন হিন্দুস্থানের লাহোরে আসলেন, সেখান থেকে আসলেন দিল্লিতে আসলেন। দিল্লি থেকে পর্যায়ক্রমে উনি বললেন, আমার সেবাটা আর একটু বাড়িয়ে দিতে হবে, আমি একবার আজমিরে চলে যাব। কারণ সেখানে হচ্ছে যে বেদিনদের কারখানা, হ্যাঁ, পাহাড় বেদিনদের কারখানা, যেখানে শুধু বেদিন আর বেদিন, আপনার বিধর্মী আর বিধর্মী। ওই জায়গায় খেদমত দেওয়ার জন্য পিতৃরাজের সঙ্গে, আপনারা জানেন, শুনেছেন, লড়াই, পিতৃরাজের সঙ্গে লড়াই হলো। এবং উনি যখন দিল্লিতে ছিলেন, তখন যখন ইসলামের ওহাদানিয়তের খেদমত দিচ্ছেন, আমার নবীর পয়গাম পৌঁছিয়ে দিচ্ছেন, রিসালাতের, আমার নবীর রিসালাতের বয়ান করতেছিলেন, তখন মুসলমান হচ্ছে, অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এদিকে বিধর্মীদের মন খারাপ, হিন্দুরা, ওরা চিন্তা করলো কীভাবে এই খাজাকে ঠিক করে দেওয়া যায়। তো একদিন সিদ্ধান্ত নিল এক যুবক, আজকে খাজাকে খতম করে দিব, ফিনিশ করে দিব। তো তার সে মাহফিল চলতেছিল, তার লুকিয়ে একটা ধারালো ছুরি সে রেখে দিয়েছিল গোপনে, মানে যাতে একটা মারলেই শেষ হয়ে যায়। মাহফিল চলতেছে, এক পর্যায়ে হুজুর খাজা গরিবের নওয়াজ বললেন, বাবা দেরি করতেছে কেন? তুমি যে কাজের জন্য এসেছিল, এই যে চুপচাপ না থেকে, গোপনে গোপনে না করে সরাসরি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাও। ওই ছেলে চিন্তা করতেছে, কি রে, এটা কি শুনতেছে, কোত্থেকে আওয়াজ আসতেছে, এখন বার্তা তো আমি নে, হ্যাঁ, অবস্থা তো খারাপ আমার। সে বলতেছে, আর দেরি করিও না, ভালো কাজ করতে দেরি না, তাতে সেরে ফেলাও। এই কথা বলার পরপরই তার ভিতরে একটা আধ্যাত্মিকতা কাজ করতেছিল, একটা পরিবর্তন কাজ করতেছিল। সেই চিন্তা করলো, কিরে, আমি, আমার কাছে তরবারি আছে, ধারালো তরবারি আছে, এবং আমি চুপচাপ বসে আছি, ঠিক আছে, আমার উদ্দেশ্য খারাপ, এটা উনি কীভাবে জানে? মাহফিলে চলে, কাজ এটাও চলে। এবার সে চোখের পানি ফিরে দিচ্ছিল। খাজা গরিব নওয়াজের দরবারে এসে ওনার কদমে পড়ে গেলেন, আমি আপনাকে চিনতে পারিনি, ভুল করেছি, আমাকে কালিমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন গোটা দিল্লিতে ছড়িয়ে পড়লো, এবার আরও শুরু, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাড়াতাড়ি। আর মুসলমান আরও দলে দলে ঢুকতেছে, আরও দলে দলে। এবার উনি চিন্তা করলেন, না, আমি আর দিল্লিতে থাকবো না, এবার আমি আসল জায়গায় যাবো, এটা হচ্ছে আজমিরে, পিতৃরাজ। পিতৃরাজকে দাওয়াত দেওয়ার পর পিতৃরাজের মাথা খারাপ। এবার পিতৃরাজ কীভাবে খাজা গরিবের নেওয়াজকে মারবে। খারাপ, অনেকে খাজা গরিবের নেওয়াজ বলে, এই শব্দটা ভুল, বলতে হবে খাজা গরিবের নওয়াজ, নওয়াজ, নেওয়াজটা গলত, নওয়াজ বলতে হবে। এই জন্য মাদ্রাসা ভালোভাবে লেখাপড়া করতে হয়, ভালোভাবে লেখাপড়া করতে হয়, ডিকশনারি ঘাটাঘাটি করতে হয়, শিক্ষকদের সোহবতে যেতে হয়। খাজা গরিবের নওয়াজ, গরিবে নওয়াজ, এই মিডিয়া হচ্ছে দেখবে। তারপর গরিবের নওয়াজ রবিল্লাহ। পিতৃরাজকে দাওয়াত দেওয়ার পর পিতৃরাজ আরও আগুনের মধ্যে কি তেলের মধ্যে, হ্যাঁ, তেল ঢেলে দিয়েছে, অবস্থা আরও খারাপ। এবার পিতৃরাজ বললো, তোমাকে কীভাবে শেষ করতে আমার জানা আছে। এবার বড় বড় দৈত্যদের হাজির করলো। দৈত্যরা অনেক ঢেলকি অনেক কিছু দেখালো, পাথর নিক্ষেপ করলো। পাথর যত দূরেই মারে না কেন, কিন্তু খাজা গরিবের নওয়াজের কাছে যেতে পারে না। খাজা গরিবের নওয়াজ রাদিয়াল্লাহু আনহুর ওনার 40 জন সহকারী ছিলেন। 40 জন, কয়জন? 40 জন। আর 52 মুরাফিকান, 40 জন বন্ধু ছিলেন চতুর্পাশে। ওনারা তো ভয় আছে, দেখেছেন, যতই পাথর মারে, পাথরটা দূরে থেকে পালিয়ে যায়, কিন্তু কাছে আসতে পারে না। তখন পিতৃরা চিন্তা করলো, কাজ হবে না, একে দিয়ে কাজ হবে না, বড়টা লাগবে। কি বড়টা লাগবে? নাম হচ্ছে যে যোগী জয়পাল। এবার যোগী জয়পাল ওনার ভাই, এটা ভাইকে এনেছে, ভ্রাতা নিয়ে এনেছে। যোগী জয়পাল বললো, আমি তোমাকে এমন মার দিব যে, কারণ এই ভারতের মধ্যে সবচাইতে বদমাইশ হচ্ছে আমি, বড় জাদুকর, আমার মতো এত সাহের, এত জাদুকর আর এই ভারতের মধ্যে নাই। আমার কাছে সব জাদুকর কিছু না, আগুন, সবগুলো পানি হয়ে যাবে। আমার কাছে জাদু দেখানোর মতো কোনো ক্ষমতা নাই। আর এটা কি, এটা তো কোনো কিছু না। এবার ওনার তদবির শুরু, মারতে সে তদবির যতই মারে, সাপ দেয়, কিছু হয় না। খাজা গরিবের নওয়াজ এবার ওনার চতুর্পাশে একটা ঘির দিলেন, 40 জন একটা ঘির দিয়েছে। সাপ যখন ছেড়ে দেয়, চতুর্পাশে কাছে যাওয়ার আগে সাপকে আমি নাই, সাপ কাছে যেতে পারে না। ওই যে ঘির দিয়েছে চতুর্পাশে একটা, এত কিছু করে কাজ হয় না। আগুন দিয়েছে, কাজ হয় না। পরিশেষে বলতেছে, এবার খাজা তোমাকে পাই, এবার তোমাকে আমি জমিনে মারবো না, তোমাকে আমি আকাশ থেকে অ্যাটম বোম মারবো।
কি বলতেছে পৃথ্বীরাজের ওই যোগী জয়পাল এবার উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে চামড়াকে সে একটা বাহন বানিয়েছে, বাহনের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে, উপরে উঠে উপরে থেকে বোম ফেলবে খাজার উপর। আর আমার খাজার দেখে হাসতেছিলেন। খাজা বলতে তোর খেলা শেষ, আমার খেলা শুরু। কাছে কাজ কর, তোকে যদি হাত দিয়ে মারি তাহলে তো এটা আমার হাতের অপমান হবে না। এটা বলতে কাজ হবে না, এই জুতা তুই যা। জুতা গিয়ে এরে মারতে জমিনে নামিয়ে ফেলছে, কিন্তু কাউকে দেখা যায় না। ও বলতেছে কি রে, ভারতের মধ্যে তো দূরের কথা, গোটা বিশ্বের মধ্যে বড় জাদুঘর আমার সে বড় জাদুঘর আর কি, এটা কিছুই দেখা যায় না। কারণ এই জাদু তো আমার সংবিধানে নাই, কারণ এটি কি রে, আমি কিছুই তো আমার সংবিধানে খুঁজে পাচ্ছি না। পরিশেষে বললো যে না, এটা পৃথিবীর কোনো জ্ঞান হতে পারে না, এটা একমাত্র অলৌকিক জ্ঞান, একমাত্র ঐশী জ্ঞান ছাড়া এটা কখনো হতে পারে না। অতএব সে গিয়ে সারেন্ডার করলো, কদম পড়ে গেল, বলো আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমাকে কালিমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজা বললেন শুধু এখানেই করলে কাজ হবে না, আজকে থেকে আমি তোমার নাম যোগী জয়পাল বাদ দিয়ে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। তো বললো যে আচ্ছা, যোগীগিরি করার কারণ কি? সারা বছর জাদু সেহের অমুকের ধর অমুকের মারার কারণটা কি? তো বললো খাজা বাবা, আমার একটা উদ্দেশ্য ছিল যে যাতে পৃথিবীতে আমি সারা জীবন বেঁচে থাকতে পারি, অমরত্ব। কি অমরত্ব? তো আমি খাজা তোমার আগেই জেনে গিয়েছি, এটা তোমার আগে আমি জেনে গেছি, তোমার খবর আমি জানি। কাজে ঠিক আছে, তাহলে কি করা যাবে? হুয়া দা ইলাল্লাহ তাআলা, আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন। কানা মুস্তাজাবুদ দাওয়াত, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। দোয়া উঠাতে, হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। আল্লাহর দরবারে বললেন, আল্লাহর দোয়াকে কবুল করে নিলেন। উনি এখনো অদৃশ্য অবস্থায়, উনি এখনো বেঁচে আছেন। এই আল্লাহর ওলিদের পাওয়ার, এই ওলির মাস। খাজা গরিব নজরুল্লাহ আনহু, আমরা তো পীর সাহেবের সাথে মুরিদের কোনো সম্পর্ক নেই, আছে না? কোনো সম্পর্ক নেই তো। পীরে এক জায়গায় মুরি জায়গাতে ডাকলেও খবর নেই। খাজা গরিব নজরুল্লাহ আনহু, ওনার পীর সাহেব খাজা ওসমান হারুন 20 বছর খেদমত। কয় বছর? 20 বছর। বলেছে আমি 12 বছর তো আমার পীরের সাথে শুধু সফরই করছি। ওই জামানে রকেট ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, বাহন ছিল না, উঠেও পাই নাই, অনেক জায়গায় গিয়েছি শুধু হেঁটে। তো একবার একটা নদী পার হচ্ছিলাম, নাম হচ্ছে দজলা নদী। কি নদী? দজলা নদী পার হচ্ছি। এবার দেখেছেন নৌকা নাই, কি নাই? আমা এতক্ষণ হেঁটে এসেছি, অবস্থা খারাপ। এবার নদীতে এই তো হেঁটে আসলাম, এখন নদী পার হবো কীভাবে? তারপর খাজা ওসমান হারুনি রহিমাহুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা রে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করে দিয়ে কই বাবা লাভ দাও, নদীতে লাভ দেওয়ার কিছুক্ষণ পরে দেখে যায় চোখ খুলো, নদীর ওই পাশে। এটা কি দেখতেছিলাম, এটা কিভাবে সম্ভব? এবার পীর মুর্শিদকে প্রশ্ন করা হলো, একটু বলেন না। তো পীর মুর্শিদ বললেন, বাবা বেশি কিছু করি নাই, সূরাতুল ফাতিহা 5 বার পড়েছি। কয়বার? তো সূরা ফাতিহা 5 বার পড়ে নদীতে যখন লাভ দিলাম, চোখ বন্ধ করলাম, আমিও পার হয়ে গিয়েছি, আমার সাথে কি তুমিও পার হয়ে গিয়েছো। তাই বলে কি আমি আর আপনি 5 বার পড়ি লাভ দিলে হবে? হ্যাঁ, অবস্থা কিন্তু খারাপ। এই যে কারণ উনি ছিল খাজা গরিব নওয়াজ, আর ওনার সাথে সুহবত পেয়েছিলেন, দুঃখিত, উনি ছিলেন খাজা ওসমান হারুনি, আর ওনার সুহবত পেয়েছেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু। কারণ সুহবত লাগবে, তো সুহবত এই জন্য বলা হয় কামাল আবু ওয়াল ইবনু, বাপ পিতা যেমন সন্তানও তেমন। কামাল পীর ওয়াল মুরিদ, পীরও যেমন মুরিদও তেমন। এবং গরম খাজা ওসমান হারুনি, খাজা চিস্তি, ওনাকে অনেকে চিস্তি বলে, 4টা তরিকা আছে। উনি কিন্তু চিস্তি ওনার তরিকের না। চিস্তি হচ্ছে যে ওনার পূর্বপুরুষ যারা ছিলেন পীর সাহেব, ওনার পূর্বপুরুষ পীর সাহেবের যে তরিকা ছিল সেটা চিস্তিয়া তরিকা, এই জন্য ওনাকে চিস্তি বলা হয়। কি বলা হয়? চিস্তি বলা হয়। উনি কিন্তু চিস্তিয়া তরিকের হেড না। ওনার পীর ও মুর্শিদ, উনি যাকে ভালোবাসতেন, এভাবে আস্তে আস্তে উনি চিস্তিয়া তরিকতে পীর ছিলেন বিদায়, ওই অনুসারী ছিলেন বিদায় ওনাকে চিস্তিয়া বলা হয়। তো উনি আপনার একদিন সফরে যাওয়ার সময় আশেপাশে কেউ নাই। আমার ভাইকে এখন সমাপ্তি করে দিব। আশেপাশে কেউ নাই, মরুভূমি, মানুষ নাই, কিন্তু কোথা থেকে জানি ধোঁয়া বের হচ্ছে।
কি ধোঁয়া বের হচ্ছে। কে রে, জনশূন্য জনমানব শূন্য মানুষ নাই, ধোঁয়া বের হচ্ছে, কারণ কি? তিনি কাছে গেলেন, গিয়ে দেখলেন এক আগুনের চতুর্পাশে কিছু মানুষ বসে বসে আগুনের পূজা করতেছে। তিনি বললেন, মাহিয়া, এটা কি? তো ওরা বলতেছে এটা আগুন। তোমরা আগুন কি করো? তো বলতেছে আমরা আগুনকে পূজা করি, এই আগুনের কারণে, এই আগুনের ওসিলাই আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, এই আগুন আমাদেরকে শাস্তি থেকে মুক্তি দিবে। তুমি বললো আগুনের নিজেরই ক্ষমতা নাই, ও তোমার আর কি করবো? আর ওই কিরকম, আপনি কি বলেন এটা? কি আগুনের তো নিজেরই ক্ষমতা নাই, ও তোমাদের সাহায্য করবে কিভাবে? কারণ আগুনের তো নিজস্ব পাওয়ার নেই, ওনাকে পাওয়ার দেওয়া হয়, পাওয়ার এটা ফেলে মারুফ না, ফেলে মজহুল, এর নিজস্ব হি হ্যাজ নো পাওয়ার ওনলি, আপনার নিজস্ব তার কোনো পাওয়ার নাই, এর তো পাওয়ার প্রাপ্ত, একে পাওয়ার দেওয়া হয়, পাওয়ার নেই তো ক্ষমতা নাই, এটা ক্ষুধা প্রদত্ত, ক্ষুধা চাইলে জ্বলবে, না চাইলে জ্বলবে না। অতএব যে ক্ষুধা জ্বালাচ্ছে ওই ক্ষুধাকে তোমরা মানো। এখন ওরা বলতেছে এটা কিরকম কথা? না, আমাদেরকে উনি বাঁচাবে। এরপরও এবার দুইজন একবারে বিতনটা শুরু হয়ে গেল। তো পরিশেষে ওরা বললো ঠিক আছে, আপনি যখন আগুনের পাওয়ার নেই বলতেছেন, তখন আগুনের মধ্যে একটা হাতটা আঙুল ঢোকায় দেখেন না। কাকে? ওই বিদুর মেরে বলতেছে অগ্নি পূজক বলতে, ঠিক আছে। তুমি চিন্তা করলেন হাত ঢুকিয়ে দিলে তো মান সম্মান যাবে, তো অন্য কিছু করি। কি করি? অন্য কিছু করি। এবার বলতেছে আমার জুতাটাকে সুন্দর ঢুকিয়ে দিই। তো এই কিতাবে প্রমাণ হচ্ছে যে এই আগুনগুলো 2 দিন জ্বালানো হয় নাই, মাসকে মাস এই আগুন জ্বালিয়েছে। যেমন এখন দাবানল জ্বলতেছে, থামানোর কোনো সুযোগ নেই। এটা একটা বড় আগুন, এটা মাসের মাস জ্বালিয়ে এটা বিশাল জ্বলন্ত। ওই আগুনের মধ্যে ওনার জুতাটাকে ফেলিয়ে দিলেন। জুতাটা ফেলার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গেছে। জুতা জ্বলাবে তো দূরের কথা, জুতার পাওয়ারে আগুন কি এরা বলতেছে এটা দেখলাম কি রে, জুতা তো জ্বলবে তো দূরের কথা, জুতা তো জ্বলে সারকার হয়ে যাওয়ার কথা, এখনো গোড়া আগুনের জুতার বাড়ি খেয়ে আগুন বন্ধ হয়ে গেছে। সেজন্য শায়ের বলেন, খাজা কা রোজা হে बागे हरम गरीबों फकीरों की नहीं कोई गम ख्वाजा का रोजा है बागे हरम। এটা শায়ের এমনি বড় নেই আপনার। এই তখন এরা চিন্তা করলো যে কে রে, কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে, ওনার কথা তো মিল আছে। উনি বললেন যে আগুনের কোনো পাওয়ার নেই, বরং আল্লাহ দয়া করলে আগুন জ্বলবে, নতুবা আগুন জ্বলবে না। এটা তো আগুনের নিজস্ব ক্ষমতা নেই, বরং সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কে? ওরা তাড়াতাড়ি বললো, তোরা ইমান আনলে আন, আমরা কিন্তু আগে কালিমাটা করে ফেলি। এবার যারা চতুর্পাশে যারা ছিল সবাই হাতে হাত রেখে ওনারা মুসলমান হয়ে গেলেন। এখন বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলেই আমি আমার বন্ধু বান্ধব তখন কষ্ট দিলাম, কারণ আমাদের হাসান